সকালে ঘুম থেকে উঠে যদি এমন টাটকা কিংবা ফ্রেশ জিনিস চোখের সামনে দেখা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর যারা মাংসের চেয়ে মাছ বেশি পছন্দ করেন তাদের জন্য বিলের এমন টাটকা মাছ হলে তো আর কোনো কথাই নেই। গ্রামের টাটকা মাছ, সবজি, ফলমূল এগুলো আমার একটু বেশি পছন্দের। আসসালামু আলাইকুম, আমি নুসরাত নীলা। আমার প্রিয় গ্রাম থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্লগে। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আজকে শুরুতেই বলে নিচ্ছি, আমার ভিউয়ার্স যারা আছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঈদের সময়টায় হাতে মেহেদি দেওয়া হয়নি, তো ভাবলাম আমার ছোট বোনকে দিয়ে মেহেদি দেয়। মেহেদি আমি আমার নিজের হাতে পড়তে পারি না, আরেকজনের হাতে মোটামুটি দিয়ে দিতে পারি, তো সেজন্য ছোট বোনকে দিয়ে আমি আমার নিজের হাতে মেহেদি দিচ্ছি। একটু তাড়াহুড়া করে আমার বোন মেহেদি দেওয়া শেষ করেছে। বাচ্চারা বিরক্ত করছিল, বাচ্চাদেরকে সুইমিং পুলে পানি ভর্তি করে দিয়েছি। এই গরমে লাফালাফি করবে, একটু আরাম পাবে, আর তাছাড়া ওদের আনন্দটাও হয়ে যাবে। তো একটু ছায়াযুক্ত জায়গায় দিয়ে দিলাম। নিজেদের মতো করে ওরা খুব আনন্দ করছিল। আর এত বেশি গরম পড়েছে, ছোট বড় সবাই একদম এই গরমে অতিষ্ঠ। গ্রামে এত গাছপালা থাকা সত্ত্বেও মনে হয় যে বাতাসের সাথে শরীরে হিট লাগছে। আর বাচ্চাদের দেখেই বোঝা যাচ্ছে ওরা বেশ আরাম পাচ্ছে। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, বাচ্চারা যখন লাফালাফি দাপাদাপি করছিল আমারও কিন্তু ইচ্ছে করছিল যে ওদের সাথে পানিতে গিয়ে আমি একটু লাফালাফি করি, তো সেই ইচ্ছাটা আমি আর প্রকাশ করিনি। ছোটবেলায় বেশ অনেকবার আমি ডিপ মেশিন কিংবা পুকুর এগুলোতে গোসল করেছি। এখন বুঝতে পারছি সেই সময়গুলো আসলে কতটা আনন্দের ছিল। ছোট থেকে বড় হয়েছি, মেয়ে থেকে মা হয়েছি, চাইলেও এখন আর অনেক কিছুই করা যায় না। তবে সেই দিনগুলোর কথা ভাবলেও কিন্তু বেশ ভালো লাগে। তো বাচ্চাদের গোসল করতে দিয়ে খেতে গিয়েছিলাম সবজি তুলতে। এই গরমে মাংসের চেয়ে মাছ, সবজি এগুলো খেতে একটু বেশি ভালো লাগে। সকালে টাটকা মাছ দেখে আম্মুকে বলছিলাম আজকে ক্ষেত থেকে টাটকা সবজি তুলে আর তাজা মাছ এগুলো রান্না করবেন। আম্মুর যে হেল্পিং হ্যান্ড আমাদের আন্টি, উনি এসে এক হাঁড়ি ভর্তি করে টমেটো নিয়েছেন। এগুলো দেশি টমেটো। দেশি টমেটোগুলোর সাইজ কিছুটা ছোট হয়, তবে একটু টক টক হয়। আর এই টমেটোর স্বাদ অসাধারণ। টমেটো তোলার পর এখন নিচ্ছি আমরা বরবটি, মিষ্টি কুমড়া, কাঁচামরিচ, সেই সাথে কচু, টুকটাক অনেক সবজি আমরা তুলেছিলাম। সবাই মিলে ক্ষেত থেকে সবজি তুলতে কিন্তু বেশ ভালো লাগছিল। এই টাটকা সবজিগুলো ক্ষেত থেকে তোলার পর সাথে সাথে রান্না করে খেলেই কিন্তু ভালো লাগে। ফ্রিজে রাখলে কিংবা 2-3 দিন হয়ে গেলে সেটা আর ভালো লাগে না খেতে। আমরা যে সবজিগুলো আজকে তুলছি সেগুলো কিন্তু সব আমাদের ঘরে খাওয়া হবে না, কিছু আমাদের প্রতিবেশীদেরও দেওয়া হবে। আর এদিকে সবজি তোলার সময়ই আমি আম্মুকে বলছিলাম আজকে যেহেতু টাটকা মাছ এবং সবজি রান্না করা হবে, আজকে রান্নাটা আমি করব। আর তাছাড়া মাটির চুলায় আমার অনেক বছর যাবত রান্না করা হয় না। আম্মুকে বলছিলাম তুমি দাঁড়িয়ে থেকে আমাকে দেখিয়ে দাও, বাকিটা আমি করব। আর বাবার বাড়িতে আসলে রান্না বান্না এমনিতেও খুব একটা করা হয় না। আমার আম্মু যেহেতু স্কুল টিচার, তো দেখা যায় সকালবেলায় আম্মু সারাদিনে রান্না বান্না শেষ করে ফেলে। আজকে বায়না ধরলাম যে রান্না করব, তো যেই কথা সেই কাজ। আম্মু পাশে বসে চুলায় লাকড়ি দিয়ে দিচ্ছিল আর আমি এদিকে রান্না করছি। প্রথমেই আমি বাচ্চাদের জন্য বড় চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি। রান্নার রেসিপি আসলে কিছুই না, পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে হলুদ, মরিচ, ধনে, জিরা একদম অল্প করে দিয়েছি, আর দিয়েছি টমেটো। সবকিছুকে একসাথে কষিয়ে অল্প আঁচে চিংড়ি মাছগুলোকে আমি রান্না করে নিয়েছি। আর সবশেষে দিয়ে দিয়েছিলাম ক্ষেতের টাটকা ধনেপাতা আর কাঁচামরিচ। রান্না শেষে বাটিতে তুলে নিচ্ছে। এই কড়াইয়েই আমি আবার ট্যাংরা মাছ রান্না করব। আমার কাছে নাড়াচাড়া দিতে বেশ সুবিধা মনে হয়েছে, আম্মু ধুয়ে আবার বসিয়ে দিল। ট্যাংরা মাছ, টমেটো আর বিলম্ব দিয়ে একটা টকের তরকারি রান্না করব। এই গরমে টকের তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো মশলা কষানোর পর দিয়ে দিলাম টমেটো। টমেটোটা খুব বেশিক্ষণ কষাবো না, অল্প একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মাছ। এবার মাছ আর টমেটো একসাথে আমি ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু মাছ সকালেই নিয়ে এসেছে, তো সেই মাছ আর আমি ভাজিনি, কষিয়ে রান্না করলেই বেশি ভালো লাগবে। কষানোর পর দিয়ে দিলাম ঝোলের পানি।
রান্না মোটামুটি 80% হয়ে এলে দিয়ে দিব টক ফল। বিলুম্বুর টক যেহেতু রান্না করব, বিলুম্বুটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিট হলেই এটা হয়ে যায়। তাছাড়া আমি বিলুম্বুটা মাঝখান দিয়ে কেটে দিয়েছি। তো নামানোর আগে দিয়ে দিলাম বেশি করে ধনেপাতা। আর হ্যাঁ, ক্ষেতের টাটকা কাঁচামরিচ দিতে কিন্তু আমি ভুলিনি। চুলার অল্প আছে আর 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নিব। মাটির চুলা রান্নার টেস্ট অতুলনীয় হয়, তবে মাটির চুলায় রান্না করা কিন্তু অনেক কষ্টের। আমাকে যেহেতু আম্মু হেল্প করেছে আর অনেক দিন পর রান্না করেছি, আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। ক্ষেত থেকে তোলা সবজি আর ছোট চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা আম্মু রান্না করেছে। আলহামদুলিল্লাহ, সবগুলো আইটেমই খেতে অনেক বেশি ভালো লেগেছে। মাটির চুলা রান্না বলে কথা। বিকেলের দিকে সব কাজিনদের নিয়ে চলে গিয়েছিলাম ফুচকা খেতে। ফুচকা মোটামুটি কম বেশি সব মেয়েদেরই পছন্দের, তবে আমার খুব বেশি পছন্দ না, আবার অপছন্দেরও না। মাঝে মাঝে সবাই একসাথে হলে খাওয়া হয়, আর কাজিনরা একসাথে হলে এমনিতেই কিন্তু বেশ ভালো লাগে। ঈদ উপলক্ষে একটু ঘোরাঘুরি না করলেও হয় না, সেই জন্যই আসলাম। ফুচকার পর নিয়েছিলাম আইসক্রিম, তবে সময়টা কিন্তু বেশ ভালো কেটেছে, একটু ঘোরাঘুরিও হয়েছে। আর আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।